Tubes of toothpaste are produced worldwide. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা যে কাজটি করি তা হলো দাঁত ব্রাশ করা। কিন্তু আপনি কি জানেন যে টুথপেস্ট ব্যবহার করছেন তাতে থাকতে পারে ক্ষুদ্র প্লাস্টিক কণা, মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এমনকি শিশুদের জন্য তৈরি টুথপেস্টেও পাওয়া গেছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাংলাদেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রথমবারের মতো একটি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। গবেষণায় দেখা গেছে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে 76.5% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হলো শিশুদের জন্য বিক্রি হওয়া 6টি টুথপেস্টের মধ্যে 4টিতে প্রায় 67% মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব শিশুদের টুথপেস্টে প্রতি 100 গ্রামে 20 থেকে 140টি পর্যন্ত প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষণায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত টুথপেস্ট পরীক্ষা করা হয়। বাংলাদেশের 25টি নমুনার মধ্যে 22টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, ভারতের 5টির মধ্যে 1টিতে, থাইল্যান্ডের 2টির মধ্যে 1টিতে, আর ভিয়েতনামের 2টি নমুনার 2টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অন্যদিকে মোট 8টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। ইএসডিও জানায় 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের 2760 জন ভোক্তার উপর জরিপ চালানো হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণাগারে 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া 41.9% মানুষই জানতেন না টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। মাত্র 26.9% উত্তরদাতা এই বিষয়ে সচেতন বলে জানিয়েছেন। গবেষণায় আরো দেখা গেছে পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেল মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা জানতেই পারছে না তারা কি ব্যবহার করছেন। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার পক্ষেও এসব পণ্য কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। ইএসডিও জানিয়েছে এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং বাংলাদেশে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে কোনো জাতীয় মানত, গ্রহণযোগ্য সীমা বা বাধ্যতামূলক লেবেলিং ব্যবস্থা নেই। এই বাস্তবতাকে বৈজ্ঞানিকভাবে তুলে ধরাই ছিল গবেষণার মূল লক্ষ্য। সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, বাংলাদেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এটি প্রথম বৈজ্ঞানিক গবেষণা। ভবিষ্যতে মানত প্রণয়ন, কার্যকর নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর মহাসচিব শাহরিয়ার হোসেন বলেন, টুথপেস্ট আমাদের প্রতিদিনের ব্যবহারের পণ্য, তাই এই বিষয়ে আরো গবেষণা, জনসচেতনতা, পণ্যের লেবেলের উৎপাদনে স্পষ্ট তথ্য এবং কার্যকর তদারকি এখন অত্যন্ত জরুরি। এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই জানিয়েছে, বর্তমানে টুথপেস্ট তৈরির জন্য অনুমোদিত 40টি উপাদানের তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। তবে প্রতিষ্ঠানটির উপপরিচালক মঞ্জুরুল করিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এসআরও সংশোধন করে ভবিষ্যতে মাইক্রোপ্লাস্টিকের মানত বা সর্বোচ্চ সহনশীল মাত্রা নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। গবেষণাটি নতুন একটি বাস্তবতা সামনে এনেছে, তবে এটি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে অভিযুক্ত করেনি, বরং টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আরো বিস্তারিত গবেষণা, স্বচ্ছ লেবেলিং এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আপনি যে টুথপেস্ট ব্যবহার করছেন তার উপাদান সম্পর্কে কতটা জানেন? আপনার মতামত কমেন্টে জানান। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইম।